দেশি আনারসের স্বাদ বেশি, তো এই দেশি আনারস দেখে আনলাম। আর দেখেন আনারসটা কত সুন্দর, তাজা টসটসা। আর আমি সবসময় চাই ফ্রেশ জিনিস আনার জন্য, অল্প দামের মধ্যে ফ্রেশ জিনিস গুছিয়ে দেখে বুঝে আনতে হয়। আনারসটার থেকে কিন্তু অনেক সুন্দর একটা গ্রান বাড়িছে। আর এই আনারসটা আমি আনছি 30 টাকা দিয়ে। তো আমি এটা কেটে বেছে আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখতে থাকুন। আনারসটা কাটতে বই আমার ভাইয়ের কথা মনে পড়ে গেল। আমার ভাই বলতো কিপটা মানুষ আনারস খেতে পারে না। তা আমরা 6 ভাইয়ের মধ্যে 2 বোন। দেখেন আনারসটা নষ্ট, তারপরও আমি এটা কেটে দেখবো এটা কীরকম নষ্ট। আমার ঘরের নাতিপুতিরা ক্যামেরার সামনে আসতে চায় না, কিন্তু ভিডিও করতে গেলে তখন কান্নাকাটিটা বেশি করে। তো দেখেন ভাগ্য মানুষের কোন জায়গায় নিয়ে যায়। তো আমি এটা কেটে বেচা কীভাবে নেই সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখতে থাকুন। আনারসটা আমি ছিলা নিয়েছি। আনারসের কোনো কিছুই ফেলানো যায় না। এখন তো আবার নতুন ভিডিও দেখলাম, একটা ভিডিওতে দেখলাম যে আনারসের খোসা দিয়েও গ্লিসারিন বানানো যায়, সাবান বানানো যায়। তো আমি এটা ফালাবো না, আজকে আমি এটা ট্রাই করে দেখব যে ডিশ ওয়াশ বানানো যায়, যেটা হাঁড়ি পাতিল মাঝে। তো সেটাই করবো। আর আনারসের যে অনেক সুন্দর কালার হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমার আনারসটা যাই হোক না কেন, কিন্তু আমার এই দরকার এই খোসাটা। আর খোসাটাও নিব। আর এই যে এটা যাদের বাড়ি আছে, জায়গা আছে, তারা এই জায়গাটা একটু পরিষ্কার করে নসটা লাগাই দিতে পারেন। এতে তবেও আনারসটা ধরবো। এই গোড়ার মধ্যে একটু মাটি দিয়ে বসায় দিলেই আনারসের গাছ হয়ে যাবে। তা সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভালো মন্দ আমি যেটা নিজে জানি আরেকজনকে শেখানোর চেষ্টা করি। তো এই দেখেন এই গাছটা যদি আপনি লাগিয়ে দেন 6 মাস 1 বছর অন্তর আপনারা আনারস খেতে পারবেন। ভিডিওটা বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।